লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দিদি ভাই তো ছানাটা দে। তোমার কোথায়? বাপে রয়েছে আমার। তোমার কি মনে হয় আমি এক মেয়ের খাবার ব্যবস্থা করি? না, তা কখনো মনে করতে পারি? মেঘ ঠিক মতো খাবার না পেলে তো। কি হলো, চুপ করে গেলে কেন? থামলে কেন বলো? মেঘ ঠিক মতো খাবার না পেলে রক্ত দিতে পারবে না, সেই জন্য মেঘের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করতে হবে। তুমি এটাই বলতে চাইছো তো? আর কত নিজেকে নিচে নামাবে বলো তো তুমি? যত দিন যাচ্ছে বড় মেয়েটা তোমার চক্ষু চুল হয়ে উঠছে কেন? শুধু এটুকু বলে থেমে যেও না মাম্মা, পুরোটা বলো। বলো যে ময়ূরী তোমার চক্ষুশূল হচ্ছে আর মেঘ তোমার নয়নের মণি হচ্ছে দিনকে দিন। ভাবি, এক বাড়িতে এরকম দুই দুই ব্যবহার করো না, কষ্ট হয়। আমারও মন বলে বস্তু আছে, তাই খারাপ আমারও লাগতে পারে। দিদি ভাই তুই আয় না, এখন ছানাটা খেয়ে নে। দেখ এত বেলা অবধি না খেয়ে থাকলে তোর যদি আবার শরীর টরীর খারাপ করে তখন কি হবে বলতো? শোনো ময়ূরী, কেউ এমনি এমনি কারো নয়নের মণি হয় না, কারো চক্ষুশূল হয় না। দুটোর জন্যই কন্ট্রিবিউট করতে হয়। তুমি যেমনটা কন্ট্রিবিউট করবে তেমনটা ফেরত পাবে, এটাই জগতের নিয়ম। যাকে রাত জেগেছো, খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, যাও। এই দিদি ভাই চল না, এবার খেয়ে নে না, আয় না প্লিজ। এবার খেয়ে নে। তো খাবো না। বাড়িতে একটা নতুন বউ আসবে, বৌদি ভাই এলে ঘরটা একদম ভর্তি হয়ে যাবে, কত মজা হবে। জিজ্ঞেস কর, ওদের মতো এই খান্ডা নিয়ে দজ্জাল দুজন ননদ থাকতে যে মেয়ে বাড়ির বউ হয়ে আসবে তার কপালে যে কি দুঃখ নাচছে। এই জন্যই তো দাদা ভাই তো। এই তোদের কলেজ নেই, লেখাপড়া নেই? এখন এখন তো ব্রেকফাস্ট করছি, এখন কি? তাতে কি, লেখাপড়া আছে তো। এত বাজে কথায় সময় নষ্ট করছিস কেন? বাজে কথাই তো। ছোটটা সব কথা থাকে নাকি? আমি বলছি আমার মতো ওনারা নাচছে না আমার তালে। কি সাহস! তুই আর বেশি কথা বলিস না কিন্তু। ইঞ্জিনিয়ারিং শেষ করে সবেমাত্র চাকরিতে জয়েন করেছিস, ওখানে কিন্তু এরকম ফাজলামো করিস না। সিরিয়াসলি কাজ কর। ঠিক হচ্ছে, একদম ঠিক হচ্ছে। করা আমি তো ভালোর জন্যই বলতে, কেন উল্টে আমি কপালটাই খারাপ। ব্রেকফাস্ট হয়ে গেছে। আরে জুসটা খেলি না? কি যে করো না তোমরা। বাই দ্য ওয়ে নীল, তোমাকে যে কথাগুলো সবাই বলছে সেটা কিন্তু ঠিকই বলছে। দেখো ইটস হাই টাইম, তোমাকে একটা ডিসিশন তো নিতেই হবে, তাই না? এই কথা সহজে মীমাংসা হবে না। মা আমি এলাম। নীল তুমি সন্ধ্যাবেলা যেও কিন্তু। না গেলে বুলুদা কিন্তু খুব কষ্ট পাবেন। মা আসছে। আরে নীল, কিরে মনের মধ্যে কেউ আছে নাকি? বলে দে বলে দে। আরে কেউ নেই, আর সকলকে যে বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই। ও মা, মানে নেই মানে? না না, দেখো তুমি দেখতে সুন্দর, একজন ভালো প্রফেসর, কত সম্বন্ধ আসে তোমার জানো। একবার খালি তুমি হ্যাঁ বলো, তারপর দেখবে একটা ব্রেকফাস্ট দিচ্ছি। এই তোর প্রবলেমটা কি বলতো? তোর প্রবলেমটা কি বল? হয়ে গেল। আমি বেঁচে থাকতে নাত বলে মুখ আর আমার দেখা হলো না। মহা মুশকিলে পড়া গেল তো। আচ্ছা তোমার কি আমাকে দেখে স্বাদ মিটছে না? ঠিক আছে মা, সম্বন্ধটা এবার আমরাই করব, তোমার মত আমরা চাইবো না। তাহলে সেই মেয়ের সাথে তোমরাই সংসার করো, আমার কিন্তু কোনো দায়িত্ব থাকবে না। তোমরাই বিয়েটা করে ফেলো। শোনো ছেলের কথা, বলি বিয়ের বয়স হয়নি নাকি? আচ্ছা বিয়ের বয়স হলে যে বিয়ের ইচ্ছে হবে তার তো কোনো মানে নেই। আমার না এসবে জড়াতে ইচ্ছে করে না। আর দেখো অধিকাংশ মেয়ের সাথে কথাই বলা যায় না, হরেবল। এমন মেয়ে আসবে না তোমার জীবনে, তখন দেখো। শোনো, যার আশার সে নিজের পায়ে হেঁটে চলে আসবে, তোমাকে খুঁজতেও হবে না। আর তুমি তখন তাকে দেখে কি গাইবে বলো তো? এতদিন যে বসেছিলেন পথ চেয়ে আর কাল গুনে,
পারো? খাবো না, হয়েছে। আমার না সত্যি এই বাড়িতে আর থাকতে ভালোই লাগে না, আমার ভাল লাগে না। আর আমার মাঝে মাঝে কি মনে হয় জানো তো ভাবি, আমার মনে হয় আমি তোমার নিজের মেয়েই না, আমি তোমার সৎ মেয়ে। তাই জন্য তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো। কি গো, হ্যাঁ এবার খুশি হলে তুমি? এটাই তো চেয়েছিলে, মেয়েটা মুখের খাবারটা ফেলে দিল, অথচ ওরই নিয়ম করে খাওয়া উচিত। শান্তি পেয়েছো তুমি? আমার একা রোজগারে আমি গোটা সংসারটা চালাই। অসুখ বিসুখ লোক লৌকিকতা সব আমাকে একলা সামলাতে হয়। কোনোদিন ভেবে দেখেছো তোমরা আমাকে কতটা পরিশ্রম করতে হয় এর জন্য, কতখানি মাথা ঘামাতে হয়? তোমাদের নাচ গান লেখাপড়া কোনো ব্যাপারে আমি তো কোনো কার্পণ্য করিনি কোনোদিন। এই যে খাবারটা তুমি ফেলে দিলে সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো কিনা সেটা তুমি ভেবে দেখেছো কখনো? দিন দিন তুমি অশান্তি বাড়িয়েই চলেছো, এক কথা বলে যাচ্ছ, এক কথা বলে যাচ্ছ। হ্যাঁ গো, মেয়েটার কোথাও যেতে ইচ্ছে করে না, কারোর সাথে মিশতে ইচ্ছে করে না? মা, মেঘ কোথাও যায় না তো, তাই জন্য আমিও যেতে পারবো না কোথাও। ভাবি আমি কি মেঘের ফটোকপি নাকি? হ্যাঁ, যে যা যা করবে আমাকে তাই তাই করতে হবে? পার্টি যেমন করতে পারো, আনন্দ ফুর্তি করতে পারো, সেরকম বাড়িতে ছোট বোনটার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো না? পারো তো, সে বয়স তো তোমার হয়েছে। বাবা প্লিজ থাক না এখন। ওমা, তুমি দিদিভাইকে আমার ছানাটা দিয়ে দাও না, আমি পরে না হয়। কখনো না, ওই ছানা আমি খাবো না। তখন কি বলবে বলতো? বলবে তোর মুখের খাবার আমি খেয়ে নিয়েছি, তুই জানিস না। আমি খাবো না, সবেতেই আমার দোষ, সব দোষ আমার। যা হওয়ার হোক, আমি এবার মরে গেলে বাঁচি আমি। দিদিভাই প্লিজ। চুপ করবি তুই? হ্যাঁ চুপ কর না। কে তোকে এত দরদ দেখাতে বলেছে? কে বলেছে? মনে মনে বিষ ঢালিস আর তারপর বাইরে লোক দেখাস। কি জানিস তো মেঘ, আজকাল আমাদের বাড়িতে যা অশান্তি হচ্ছে সব তোর জন্য হচ্ছে। হ্যাঁ, সব তোর জন্যই হচ্ছে। আমার কি মনে হয় বলতো, তুই আমার রূপ সহ্য করতে পারিস না তো। তুই আমার বন্ধু বান্ধব সহ্য করতে পারিস না, আমার রূপ সহ্য করতে পারিস না। তুই আসলে জেলাস ফিল করিস ভেতর ভেতর, তাই বাবিকে গিয়ে কথা লাগাস আর আমাকে কেস খাওয়াস। তা নাহলে কই, বাবি আগে তো আমার সঙ্গে এভাবে কথা বলতো না, এরকম করতো না। শোনো ময়ূরী, এই বাইরের রূপের কোনো দাম নেই। রূপটা আসলে ভেতরে, অন্তরে। আর যে নিজে গুণী বলে পিঠ চাপড়ায়, সে কিন্তু আসলে গুণী নয়। আর কারো বন্ধু বান্ধব থাকাটা যে খুব সম্মানজনক ব্যাপার, তার জন্য তাকে বাড়তি সম্মান করতে হবে এমনও কোনো নিয়ম নেই। তুমি এবং তোমার মা দুজনেই আমার সামনে দাঁড়িয়ে মেঘের সঙ্গে দুর্ব্যবহারটা করে যাচ্ছ। আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার অন্তত এটুকু কৃতজ্ঞতা তো থাকা উচিত বোনের কাছে। দুনিয়া জানে না তুমি কার জন্য কিভাবে বেঁচে আছো, কিন্তু তুমি নিজে তো জানো। ছি ছি ময়ূরী, সেই মনে সবসময় ভাবি, সবসময় আমাকে কথা শোনা। কি রে দিদি, শোন না। বলছি তুই না গেলে কিন্তু আমি যাব না, এটা ফাইনাল। তুই যাবি কি যাবি না তাতে আমার কি? হ্যাঁ, তোর হয়তো কিছু না, কিন্তু তুই তো এইসব জায়গায় যেতে ভালোবাসিস বল। আর বুলু জেঠুর ছেলের রিসেপশন, বাপির এতদিনের চেনা, কত দিন ধরে আমাদের বলছে যাওয়ার জন্য। না গেলে কষ্ট পাবে না? কষ্ট পাবে বলেই তো আমি যেতে রাজি হলাম, না হলে আর আমার কি বল। এই দিদি শোন না, বলছি তুই না গেলে কিন্তু আমি মা কেউ যাব না, বাপি একা একা যাবে তখন। ভাবি একা গিয়ে ঘুরে আসুক না, আমি কি করবো তাতে? আর শোন, তুই না আমাকে এভাবে ন্যাক করবি না সবসময়, আমার ভালো লাগে না। আচ্ছা দিদি, আমি কি করেছি বলতো? আমার কি দোষ? তোর কোনো দোষ নেই,
তুই খুব ভালো মেয়ে, তুই সাধু মানুষ, তোর কোনো দোষ নেই, কিন্তু এখন প্লিজ এখান থেকে চলে যা, আমার ভালো লাগছে না। দিদি দেখ, আমি তো তোকে নিয়ে যেতে এসেছি, বল। তুই আমাকে এইবারে অ্যাটলিস্ট জিতিয়ে দে। মা বাপি নিচে আপসেট হয়ে বসে রয়েছে, তুই না গেলে বাপি বলেছে কেউ যাবে না। তোকে বলছি তো আমার চোখের সামনে থেকে এখন চলে যা, আমার ভালো লাগছে না, বুঝিস না তুই? আচ্ছা, আমি যদি তোর চোখের সামনে থেকে চলেও যাই, তোর ভেতর থেকে কি কখনো যেতে পারবো আমি? কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, না না, ক্লিয়ারলি বল, কি বললি এক্ষুনি বল তো। আমি বলতে চাইছি যে তোর যদি হঠাৎ করে কোনো অসুখ হয়ে যায়, আমি দূরে চলে গেলে তখন তোর পাশে কে থাকবে বলতো? কথা শোনাচ্ছিস? খুব ভালো, এক্ষুনি কথা শোনালি তো আমাকে। দিদি রাগ করিস না, আমি তোকে কথা শোনাইনি। দেখ, তোর আর আমার জীবনটা একটা সুতোয় বাঁধা, আমরা কেউ কখনো চাইলেও আলাদা হতে পারবো না। আর সেই জন্য আক্ষেপ তোর, তাই তো? শোন, আমার অসুখ আমি নিজে বাধাইনি, আর আমার জন্মের পর যে অসুখটা হয়েছে তাতে আমার কোনো দায় নেই, আছে কি? তোকে দায় কে দিচ্ছে দিদি? তোর মতন একটা সুন্দর মানুষকে যদি আমি বাঁচিয়ে রাখতে পারি, এতে তো আমারও ভালো লাগে, বল। তুই কেন বুঝতে পারিস না দিদি ভাই? আমি তোকে খুব ভালোবাসি, খুব। তুই আমার অহংকার দিদি ভাই, তুই যা করিস আমার সবটা ভালো লাগে। শুধু 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 কি? না না, তুই বল, শুধু কি? ওই যে তুই যখন বাপিকে বলিস না আমি তোর নামে নাকি নালিশ করেছি, বিশ্বাস কর দিদি ভাই, আমি কোনোদিন তোর নামে নালিশ করিনি। হ্যাঁ, হয়তো আমার মাঝে মাঝে একটু মন খারাপ করে। সেই মাধ্যমিকের যে পরীক্ষাটা আমি দিতে পারিনি, তখন আমার একটু খারাপ লেগেছিল। বা ধর আমার কোনো প্রোগ্রাম আছে, তখন সেই সময় হঠাৎ কোনো এমার্জেন্সিতে আমাকে চলে আসতে হলো, তখন আমার একটু একটু কষ্ট হয়, কিন্তু তার বেশি কিচ্ছু না। তখন আমার মনে হয় যে ছি, আমি এত স্বার্থপর, এরকম স্বার্থপরের মতো আমার ভাবছি। তুই না আমার দিদি, আমার দিদি যদি হসপিটালে ভর্তি থাকে, আমি কি একটু আনন্দ করতে পারবো বলতো? আর আমার ওরম রেজাল্টের কি দরকার, যেটা আমি আমার দিদির অসুস্থতার বিনিময়ে পাবো? অসুস্থতা বলিস না, বল মৃত্যুর বিনিময়। আর তুই তো জানিস আমি ট্রিপ করে করে মরে যাব। দিদি প্লিজ বলিস না এসব, লক্ষ্মীটি আমার সব বলিস না তুই। তোর কি মনে হয় আমার ভালো লাগে? হ্যাঁ, সব সময় তোর কাছে অব্লিগেটেড থাকতে আমার ভালো লাগে? হ্যাঁ, একটা লাইফ টাইম অব্লিগেশন। কিসের অব্লিগেশন? নিজের বোনের ওপর তোর এইটুকু জোর নেই? তুই বাবিকে দেখিস না? সব সময় দুই দুই করে, তোর সঙ্গে একরকম আর আমার সঙ্গে আরেক রকম। দেখ দিদি, বাপি একটু অন্যরকম। বাপি একটু পড়াশোনা পছন্দ করে, একটু ঘরে থাকা পছন্দ করে। তাই বলে কি সবাই বাপির কথা মেনে চলবে বলতো? দেখ, তুই যেহেতু বাইরে বেরোস, হুটোপুটি করিস, সেটা বাপির পছন্দ না। বাপি তোকে নিয়ে খুব ভয় পায়, কেন জানিস তো? শরীরটা খারাপ করবে তাই। তোকে নিয়ে বড্ড চিন্তা করে রে বাপি। বাপি তোকে ভীষণ ভালোবাসে দিদি, তুই কখনো বাপিকে ভুল বুঝিস না রে। তোকে যদি বাপি এত ভালো না বাসতো, শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য আরেকটা ইস্যু প্ল্যান করতো বলতো? আমার তো পৃথিবীতে আসাই তোকে বাঁচানোর জন্য। কিন্তু তুই তো সেটা মনে রাখিস না। তোর তো সবসময় মনে হয় তুই তোর মতো থাকবি। হ্যাঁ, অন্য আর 5 জনের মতো তোর সব রকম অধিকার আছে, এটাই ভাবিস তো? আমার প্রয়োজন না হলে তুই এই পৃথিবীতে আসতিস না। তাই সবসময় মনে রাখবি, আমার দয়াতেই তুই এই পৃথিবীতে এসেছিস। এই যে পৃথিবীর আলো হাওয়া দেখতে পাচ্ছিস, এই যে বড় বড় কথা বলছিস, রেজাল্ট নিয়ে, সবটা আমার জন্য। মনে রাখবি, আমার প্রয়োজন না হলে তুই এই পৃথিবীতে আসতিস না। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল। ঠিকই তো, তুই তো ঠিকই বলেছিস। তোর জন্যই তো আমি এই পৃথিবীতে এসেছি। ঠিক আছে দিদিভাই, এরপর
থেকে আমার যখনই মন খারাপ করবে না, আমি এটাই ভাববো যে তোর জন্যই আমি এই পৃথিবীতে এসেছি। আমার তো তোর কাছে কৃতজ্ঞ থাকা দরকার। এখন তো বড় বড় কথা বলছিস। আমি জানি যখন সময় আসবে তুই তখন ঠিক ফোঁস করবি, তোকে আমার চেনা আছে। না রে দিদি ভাই, আমি ওরম কিছু করলে তুই আমায় মনে করিয়ে দিস, বারবার মনে করিয়ে দিস। কিন্তু লক্ষ্মীটি, এখন প্লিজ চল, তুই না গেলে আমাদের কারো যাওয়া হবে না। এমনিতে তো কোথাও যেতে চাস না, এখন যাবো যাবো করে মাথা খাচ্ছিস কেন? হ্যাঁ, না সেরম কিছু না। দেখ বুলু জেঠু আমাদের এতদিনের পরিচিত, না গেলে খারাপ দেখায় না বল? আর তুই তো সব জায়গায় যেতে পছন্দ করিস, তুই কি মন খারাপ করে ঘরে শুয়ে থাকবি? আমি তো জানি তুই কতদিন ধরে প্ল্যান করছিলি কি পড়বি বুলু জেঠুর ছেলের রিসেপশনে। চল না রে, তোকে তো সাজলে এত সুন্দর লাগে, মনে হয় যেন চারপাশে আলো জ্বলছে, সবাই তোর দিকে তাকিয়ে থাকে। তখন কিন্তু আমারও একটু একটু অহংকার হয় দিদি ভাই। ঠিক আছে, যা শাড়ি বার কর। আর বাকি যা সব সেট করে রেখেছিলাম সেগুলোও বার কর, শাড়ি পরে যাব। তুই শাড়ি পরবি? আমি এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। বল্টু, ওরা কোথায়? কই গো, কি হলো? আশ্চর্য, অনেকক্ষণ তো হয়েছে, তোমরা বেরোবে না? কি বলি বলো তো মা, এই জন্য আমি তাড়াতাড়ি হসপিটাল থেকে ফিরলাম। তবু এরা কেউ রেডি রেডি রেডি, আমরা রেডি। ওমা কি কেউই তো আসেনি? দাদা তুমি রেডি না? আমরাও সবাই রেডি দাদা, আমরা এসে গেছি। আর নীলও এসে গেছে, ওপরে গেছে, একটু ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে নামছে। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে মা। দেখেছো, নীল তো জানে, ভালো করে জানে যে আজকে বুলুদার ছেলের রিসেপশনে যেতে হবে। ওকে বাড়িতে এসে বলে গেছে, আলাদা করে ফোন করেছে, একটু সময় আসতে পারে না? আরে বাবা, তোমার অসুবিধা থাকলে তুমি এগিয়ে যাও না, চলে যাও। তোমার তো তাড়া না, সবটাতে তাড়া। আমি তো দেখছি সে তখন থেকে তুমি যাবার জন্য একেবারে চনমন 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 করছো। তো তুমি চলে যাও। আর শোনো, বিয়ে বাড়িতে পৌঁছেই কিন্তু দাঁড়াতে না দাঁড়াতে আবার বুলুদাকে তুমি অস্থির করে তুলবে। হ্যাঁ, বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি, কারণ তাড়া ছাড়া তো তুমি বাঁচতে পারো না। যে দেখো, একদম বাজে কথা বলবে না না, বাজে কথা আমি বলি না, বাজে কথা তো তুমি বলো। এই তো আমরা রেডি। ওই তো চলো, কেমন লাগছে? ঠিক আছে পাঞ্জাবিটা? খুব ভালো হয়েছে। হ্যাঁ, আজ লেট করিস কেন? ঠিক মায়ের মতন হয়েছে। ও শুনছো মা, শুনছো না? আচ্ছা আমায় দেখো। বুলুর ছেলের বিয়েতে গিয়ে নেমন্তন্ন খাওয়া, সেটা তো খুব একটা বড় কথা নয়। এই যে সবাই মিলে গিয়ে ওর পাশে দাঁড়ানো, সেটাই অনেক। তাছাড়া বুলু কি আজকের চেনা? ওমা সবই তো বুঝলাম, কিন্তু আসল গন্ডগোলটা তো তুমি পাকিয়ে দিলে। দেখো, আমি আবার কি গন্ডগোল করলাম? না তো গন্ডগোল করলে না। এই যে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম একসঙ্গে সবাই যাব, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, কত মজা করতে করতে যাব। তোমাকে একা রেখে যেতে আমাদের ভালো লাগে বলো? সত্যি মা, তুমি কেন গেলে না বলো তো? তুমি যদি সঙ্গে যেতে আমরা সবাই কত নিশ্চিন্ত হয়ে যেতাম বলো। বড় বৌমা, তুমি কেন বুঝতে পারছো না? আচ্ছা, ওখানে গিয়ে আমি কি করতাম বলো তো? সেই তো আমাকে এক জায়গায় বসে থাকতে হতো। তার থেকে তোমরা সবাই মিলে যাচ্ছে, দেখবে ভালো লাগবে। ও মামা, আমি তো ছিলাম। আর তাছাড়া তুমি ভাবো যে তুমি গেলে বুলুদা কত আনন্দ পাবে, তাই না? বেশ তো, বুলুকে গিয়ে বলবে একদিন আমার বাড়িতে ছেলের বউকে নিয়ে এসে আমাকে দেখিয়ে দিয়ে যাবে। আর আমি যে আশীর্বাদটা তোমাকে দিলাম, ওটা তোমরা গিয়ে ওকে দিও, ছেলের বউ। দেখেছো, আসল কথাটাই তো ভুলে গেছি। এত গয়নার গপ্প করলাম, অথচ যাবার সময় যে গয়নাটা তোমায় দেখাবো একদম ভুলে গেছি। তুমি তো বললে যে নেকলেস না না, তুমি দেখো। অমনি দেখবো কি আছে দেখার। সত্যি? কেন দেখবো না কেন? আরে বাবা, তোদের বিয়ের সময় তো তোরা পাবি হাতে, তখনই দেখবি একবার। এখন থেকে দেখে কি হবে? এই শোন, তুই একটু চুপ কর না রে। সব কথার মাঝখানে তোর ফোরন কাটাটা কি জরুরি না? চুপ কর না। বাবা, ভারী সুন্দর হয়েছে, হয়েছে না? বেশ দেখতে হয়েছে। দেখো, এটা তো তোমার হাত দিয়ে দেবার কথা, অথচ তুমি গেলে না, নিয়ে এখন আমাদের দিতে হচ্ছে। ভালো দেখায় বলো? এটা কেমন কথা বড় বৌমা? আমি যাচ্ছি না, আমার হাত দিয়ে জিনিসটা দিতে হবে, তার কি মানে আছে? তোমরা গিয়ে দিলেও দেখবে খুব ভালো লাগবে। তাছাড়া আমি তো তোমার হাত দিয়ে ওই যে দেখো না, এই তো বেনারস শাড়ি, কানের দুল পাঠাচ্ছি, ওটা দিও, বলবে মা পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলবো। এই তো নিয়েছি। তোমার আবার আলাদা করে কানের দুল দেওয়ার কি হয়েছিল মা? পল্টু, বুলু আর তুই
তোরা ছোটবেলার বন্ধু, আমরা কখনো ওই তোদের আলাদা করে দেখেছি? আর আজ সেই বুলুর ছোট ছেলের বিয়ে বলে কথা। আর সেই বুলুদার ছেলের বিয়েতে তুমি যাচ্ছ না। বুলুদা কতটা কষ্ট পাবে বলো তো? আরে বাবা, কষ্ট পাবে না। শোন, বয়স্কদের না কিছু কিছু ব্যাপারে ছাড় থাকে। আমি যেতে না পারলে ওরা কিচ্ছু ভাববে না, মনে করবে যে আমার শরীর পেরে ওঠেনি তাই যায়নি। আমি রেডি। ওই তো এসে গেছে, আয় আয় আয়। আয়। কি রে, কি হলো? আর একটু সাজগোজ করা যেত না? কেন, এটা খারাপ নাকি? আর কত সাজবো? আচ্ছা, বিয়েটা কি আমার হচ্ছে নাকি? তাই যদি হতো নীলবাবু, তোরাই আমাকে এমন শান্তশিষ্ট দেখতে, আনন্দে একবারে লন্ডভন্ড করে দিতাম সব, ওই উঁচু থেকে ঝাঁপ দিতাম। ও ভগবান, কবে যে সেই সুক্ষণটা তুমি আমাদের দেখাবে, তাই তোমার? জানিস তো, হ্যাঁ, আজকে বিয়ে বাড়িতে না খুব সুন্দর সুন্দর মেয়েরা ঘোরাফেরা করবে। আমি থাকলে ঠিক একটা না একটা মেয়ে পছন্দ করব। কালকে সকালবেলায় যাকে প্রথম দেখবে আমাকে বলবে, আমি তার গলায় মালাটা পরিয়ে দেবো। না, আমি না, তুমি আমার হয়ে পরিয়ে দেবে, ঠিক আছে? এই, টমির সঙ্গে মস্করা হচ্ছে? দিদি ভাই, তোকে কিন্তু এই শাড়িটায় খুব মানাবে। এই নে। তুই এত করে সাধলি, তাই জন্যই যাচ্ছি। জানি তো, তুই তো আমার সব কথা শুনিস। তুই তো আমার লক্ষ্মী দিদি ভাই। দেখ, তুই আমাকে যতই বকিস, যতই রাগারাগি করিস, তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। ঠিক আছে, তুই রেডি হ, আমি মা বাপিকে বলে আসছি তুই যাচ্ছিস। সাজতে আবার কতক্ষণ সময় লাগবে? ওখানে তো অনেক লোকজন থাকবে, যেমন তেমন সেজে তো যেতে পারবো না। আচ্ছা শোন, আমাকে দেখে আবার তুই সাজতে বসিস না, হ্যাঁ? তোকে তো বলেছি সবাইকে সবকিছু মানায় না, আর বেশি সাজলে তোকে একটুও দেখতে ভালো লাগে না, বুঝলি তো? হ্যাঁ, না সাজলে তাও একরকম। ধুর, আমি সাজবো না, তুই সাজ না, একটু টাইম লাগুক, অসুবিধা নেই। মা বাবি যখন শুনবে তুই যাচ্ছিস, দেখবি একটু টাইম লাগলেও কিচ্ছু বলবে না। তুই রেডি হ, হ্যাঁ? আমি বলে আসছি। হুম।